আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি পরিবারের সঙ্গে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সঙ্গে ভালোই আছি। তো হঠাৎ করে বাস দেখতে পেলেন, তাই তো? ঠিকই, আমরা বাসেই, কারণ আমরা আজকে পিকনিকে যাব। কাছের থেকে কিংবা দূরের থেকে যে যেখান থেকে দেখছেন, আমি রুকসানা, রুকসানা ভ্লগের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। জানুয়ারি মানে তো পিকনিকের পালা, তাই না? তো প্রত্যেকবারের মতন এইবারও আমরা জানুয়ারি মাসে পিকনিকে যাচ্ছি। তো সরলপাড়া অনেক সুন্দর জায়গা, সবাই বলেছে দেখিনি, তো যে দেখবো কত সুন্দর জায়গা। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন। তো এমন করে বছরের একবার পরিয়ালের সঙ্গে বের হইতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। ভোর 5টা এখন, তো অনেক সকাল, আর কুয়াশা দেখতে পাচ্ছেন এমনভাবে পড়ছে, যেন লাগছে বৃষ্টি পড়ছে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। নতুন এসওপি দেওয়া হয়েছে, তো ফাইনালি আমাদের গাড়ি রওনা দিল। তো এখন গাড়ির কাজটা বন্ধ করে দেই, কারণ অনেক ঠান্ডা। কুয়াশায় দেখুন কিছু দেখা যাচ্ছে না, চারদিকে মনে হয় ধোঁয়া। জানুয়ারির প্রথম দিকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ডেঞ্জার অ্যাক্সিডেন্ট, মানে পিকনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস। তো অনেক ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে। আসামে বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই অ্যাক্সিডেন্টের জন্য অনেক নতুন নতুন নিয়ম বের করা হয়েছে, যে গাড়িতে বক্স ডেক এবং গান শোনা নিষেধ। তো অনেক সমস্যা। পিকনিকের মজাই হচ্ছে গান, তো সেই গান নেই, শুধু হালকা সাউন্ড দিয়ে বাজাচ্ছে, আর পেছনে দেখুন একটু একটু নাচছে এবং এনজয় করছে, দেখতেই পাচ্ছেন। তো নিয়ম দিয়েছে, ভালোই হয়েছে, কারণ অনেক লোকের ক্ষতি হয়েছে এবং অনেক ওদের পরিয়ালের সঙ্গে বিশৃঙ্খলা হয়েছে। তো খুব খারাপ লেগেছে দেখে, নিউজটি শুনে এবং দেখে খুব কষ্ট করছিল। অনেক ভয়ে ভয়ে আমরা যাচ্ছি এবং অনেক দোয়া করতে করতে যাচ্ছি, যাতে সবাই হেফাজতে ঘরে পৌঁছে। ইনশাআল্লাহ পৌঁছবো। তো চলুন পিকনিক পার্টি এনজয় করি আমার সঙ্গে আপনারাও। অনেক বড় জঙ্গল গাইস, ভীষণ, কখন কোন জন্তু বাইর হয়ে আসে কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছেন দুই সাইডে ঝিলও রয়েছে, ঝর্ণার ছোট ছোট ঝিল, দেখে খুব ভাল লাগছে। এখানে থামা হয়েছিল কারণ আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে, তো নতুন টায়ার লাগালো, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন আবার রওনা দিলাম, জাস্ট আর একটু পরে পৌঁছে যাব, সঙ্গে থাকুন। তো এন্ট্রি গেট, তো এখানে এন্ট্রি করবে,
সেই জন্য গাড়ি রাখা হয়েছে। সামনে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, অনেক বড়ই ধরেছে। গাড়ির থেকে সবাই ওইটাতে নজর। তো ফাইনালি পৌঁছে গেলাম প্লেসে। তো দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে আই লাভ সরলপাড়া। তো আমরা আজকে সরলপাড়া পিকনিক খেতে এলাম। তো অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। ভিউ দেখে সবাই আচরিত, এত সুন্দর ভিউ। তো সবাই নামছে। আমি এই ক্যামেরাটা একটু হাতে নিলাম, এখন সবাইকে একটু একটু করে সবাই হাই বলছে দেখে। দেখতে পাচ্ছেন বৌদি, এটা আমার পাশের বাড়ির বৌদি, আর আগেরটা বৌদির ছেলে ফাইজান ওর আব্বু। এটা ভাগনা হয় সম্বন্ধে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, দেখে সবাই চমকে গিয়েছে। মানে খুবই সুন্দর, অনেক লোক এসেছে, পাশে অনেক গাড়ি থামানো আছে দেখতে পাচ্ছেন। তা আফিফকে দেখি, আফিফ পানি দেখে পাগলা হয়ে গেছে। এই দেখুন, ওর ইন্টারেস্ট শুধু ওই জলের দিকে। ফাইনালি সব সেট হয়ে গিয়েছে, এখন ব্রেকফাস্ট করছে সবাই। ব্রেকফাস্ট মানে অনেক লেট করে ব্রেকফাস্ট করা হচ্ছে, কারণ লেট হয়ে গেছে পৌঁছতে। তো দেখতেই পাচ্ছেন সবাই সবাই মানে খিদেতে পাগল হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট করব, দেখতে থাকুন। তো আমি ফাইজানের আব্বু আফিফ অনেক ফটো শ্যুট করলাম। অনেক মজা লাগলো, পানির জল ছুঁয়ে খুব ঠান্ডা, মানে খুব ভালো লাগলো। অনেক ঠান্ডা জল, ফ্রিজের জল এর আগে কিছুই না, অনেক ঠান্ডা। ফাইজানকে ওর দাদির কোলে দিলাম, দিয়ে অনেক ফটো শ্যুট করলাম। ব্রেকফাস্ট করা শেষ, এখন রান্না বান্না করছে দেখতে পাচ্ছেন। ফাইনালি রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন, আমি আগে খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে বসে আছি এখানে। তো দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে খাচ্ছে।
ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ, এখন সবাই রেডি হচ্ছে এই ঝর্ণার জল দিয়ে ফ্রেশ হয়ে। এখন সবাই গাড়িতে বসবো আর রওনা দেব, কারণ তাড়াতাড়ি ছাড়া গাড়ি ছাড়বে এখান থেকে। সঙ্গে থাকুন। অনেক সময় হয়ে গিয়েছে, গাড়িতে উঠেছি, তো এখানে একটু গাড়ি থামে, এখানে কিছু খাওয়া দাওয়া করব, তো তারপর ঘরে ফিরবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন।